ভিডিও শুরু করছি এলাকা কারণ অনেক কথা কই কোন এটাই গেছে তাহলে আপনি বুঝবেন। আসসালামু আলাইকুম। এটা আমাদের ছাদ বাগানের গাছ। এটা হচ্ছে পুদিনা গাছ। দেখেন কি সুন্দর পুদিনা গাছ, মাশাআল্লাহ। এটা হচ্ছে কালোকেশি, এটা হচ্ছে তুলসী গাছ, আর এগুলো হচ্ছে ড্রাগন গাছ। এটা বেগুন গাছ, তারপরে মরিচ গাছ দেখেন। আর এগুলো হচ্ছে সব তুলসী গাছ। তারপরে আছে কাঁচামরিচ, তারপরে আছে ধনিয়া, বিলেতি ধনিয়া বলে এগুলাকে, বিলেতি ধনিয়া। তারপরে একটা অ্যালোভেরা চারা আছে। তারপরে তুলসী গাছ দেখেন, অনেকগুলো তুলসী গাছ। যদি কারো প্রয়োজন হয় নিয়ে যাবেন, এখান থেকে যোগাযোগ করবেন, তহিদউদ্দিন থেকে নিয়ে যাবেন, ওনাকে বললে হবে। দেখেন আমাদের ছাদ বাগানে কি সুন্দর পাথরকুচি গাছ, এগুলো সব ওষুধি গাছ। দেখেন দেখেন এটা হচ্ছে তুলসী গাছ, মাশাআল্লাহ। কারো বীজ প্রয়োজন হলে নিয়ে যাবেন, আর যদি কারো চারা প্রয়োজন হয় তাও নিতে পারেন, যোগাযোগ করবেন তহিদউদ্দিন সোহেলের কাছে। তারপরে এগুলো দেখেন, ড্রাগন গাছ আরও আছে, অনেকগুলো ড্রাগন গাছ। দেখেন সবাই কি সুন্দর। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম বাগান করতে পারেন, ছাদের উপর গাছ লাগিয়ে নিজেরা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সতেজ বাতাসও গ্রহণ করতে পারবেন। তারপরে বাগানের সৌন্দর্য, ছাদের অনেক সৌন্দর্য বৃদ্ধি করে, সাথে ফুল পাওয়া যায়, ফলও পাওয়া যায়। দেখেন, যদি কারো, আমি আবার বলছি, যদি কারো তুলসী গাছের প্রয়োজন হয় বা বীজের প্রয়োজন হয় যোগাযোগ করবেন তহিদউদ্দিন সোহেল। ওনার ছাদ বাগানে অনেক ধরনের ওষুধি গাছ আছে এবং ফল গাছ আছে। তারপরে এই যে দেখেন, এগুলো হচ্ছে পুদিনা পাতা, কি সুন্দর, মাশাআল্লাহ। দেখেন এটা বেগুন গাছ, তারপরে মরিচ গাছ। দেখেন দেখেন এখন বেগুন নাই, মরিচ আছে। এখানে আছে কলমি শাক আছে, পুঁই শাক আছে, তারপরে কচু গাছ, তারপরে এখানে একটা ধুন্দুল গাছ আছে দেখেন। তারপরে এখানে আরও আছে, এই যে পাথরকুচি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পাথরকুচি গাছ এখানে। তারপরে এখানে আরেকটা আছে বোম্বাই মরিচ গাছ আছে। দেখেন মরিচ অবশ্য তেমন একটা ধরে না। এখানে আরও আছে তুলসী গাছের চারা। এখানে একটা বেগুন গাছ আছে, অনেক বেগুন হয়েছে, আমরা সবজি হিসাবে রান্না করে খেয়েছি। দেখেন, যদি কারো প্রয়োজন হয় বিশেষ করে তুলসী গাছের জন্য যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।